ঢাকির দল সব বাবা কালঞ্জয়ের চৌদল বেরোনোর অপেক্ষায় এইখানে বসে আছেন, কারণ সময় তো ঘনিয়ে এলো আর কিছুক্ষণ পরই বের হবে বাবা কালিঞ্জরের চৌদল। আর তাই একের পর এক ঢাকির দল এসে পৌঁছাচ্ছে এই স্থানে। আর কিছুক্ষণ পর বাবা কালিঞ্জরের রাত গাজনের চৌদল বের হবে। আর আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। আজ হলো বাবা কালিঞ্জরের রাত গাজন। রাত গাজন বাবা কালিঞ্জরের একটি স্পেশাল দিন, মানে বিশেষ দিন, যেই দিনে বাবা কালিঞ্জরের যত ভক্তরা নিজ নিজ বাণ ফুঁড়বে, কেউ সলেবর হবে, কেউ হবে হিন্দোল সেবা। তাই আপনাদের সকলকে আজকে এই ভিডিওতে আমি সব কিছুই দেখাবো। আজ হলো বাবা কালিঞ্জরের রাত গাজনের সেই দিন, যেই দিনে সাক্ষী হতে গ্রামবাসী সব আস্তে আস্তে এসে জমায়েত হবে এই বাবা কালিঞ্জরের মন্দির চত্বরে। তাই আমিও এসে পৌঁছেছি ক্যামেরার পেছনে থাকা সকল দর্শকবৃন্দকে নিয়ে আজ এই বাবা কালিঞ্জরের রাত গাজনের সাক্ষী করাতে। আর আপনারা সকলেই এখানে দেখতে পাচ্ছেন যে সকল সন্ন্যাসীরা এইখানে কিন্তু বসে আছে যে কখন বাবা কালিঞ্জরের চৌদল বের হবে। আমাদের এইখানে যতজন সন্ন্যাসী হন ততজনা কিন্তু সকাল থেকে কেউ কিন্তু কোনো জলস্পর্শ করতে পারবে না দুদিন। যেই দিন থেকে সন্ন্যাসী হবে আর যতদিন না বাণ ফুঁড়ছে সেই দিন পর্যন্ত কোনো সন্ন্যাসী কিন্তু একটু জলস্পর্শ করতে পারবে না, এমনকি মুখে থাকা ঢোকও সে গিলতে পারবে না। তাই চলুন সর্বপ্রথমে আপনাকে দেখায় আশেপাশের কিছু দৃশ্য, কারণ গোটা মন্দির চত্বর আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাই মন্দিরের আশেপাশের দৃশ্য আর আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকজন যে সন্ন্যাসীরা সেখানে জড়ো হয়েছে, কারণ একজন এখানে মালা বিতরণ করছে। আপনারা যে কেউ কিন্তু এখানে এসে সন্ন্যাসীদিকে মালা বিতরণ করতে পারেন। আর সামনেই রয়েছে বাবা কালঞ্জয়ের যে পুকুর, এই পুকুর থেকে কিন্তু উঠবে এর পরের দিন চড়ক, যেটা আপনারা এর পরের ভিডিওতে দেখতে পাবেন। আসুন আপনাদেরকে একটি জিনিস দেখায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক সন্ন্যাসী বসে আছেন, তার পাশেতেই বাঁশের কঞ্চি দিয়ে দেয়ালে কিন্তু কিছু জিনিস ঠেসানো রয়েছে। তো কি আপনাদেরকে দেখায়, আসুন দেখুন। এগুলি হলো স্টিলের রড, যেগুলি বাবা কালিঞ্জয়ের চৌদল যাওয়ার পর ওইখানে এই ভক্তরাই সবাই কিন্তু বাণ ফুঁড়বে। এই রডগুলি কিন্তু জীবের মধ্যে ফুঁড়া হবে, যেটা আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। এরপর এখানে শুরু হয়েছে বাবা কালঞ্জয়ের চৌদল বাঁধা। যেহেতু আগের ভিডিওতে আমি চৌদল বাঁধা ও সাজানো দেখিয়েছি, তা কিছু কিছু অংশ এবার আমি আপনাদেরকে এখানে দেখাবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হলো বাবা কালঞ্জয়ের ভিতরের অংশ। আর এই দেখুন এক সন্ন্যাসী কিন্তু এখানে বাবা কালিঞ্জরের এখন ভিতরের যে চত্বর সেটা পরিষ্কার করতে ব্যস্ত। আপনারা দেখুন বাবা কালঞ্জয় কিন্তু এই গাজন চলাকালীন রূপো ও সোনার মুকুট দিয়ে কিন্তু ঢেকে সুসজ্জিত করে রাখা হয়। আর আশেপাশে থাকা যতগুলি মূর্তি রয়েছে সকলেই কিন্তু সোনা ও রূপো দিয়ে সুসজ্জিত থাকেন। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে বাবা কালঞ্জয় চৌদলটিকে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্যে। আর আপনাদের সকলকে বলছি অবশ্যই কিন্তু ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আপনারা সকলে দেখুন। সময়ের অবসান ঘটিয়ে রাত গাজনের শুভ সূচনা হেতু বাবা কালিঞ্জরের চৌদল উঠে পড়লেন ভক্তদের কাঁধের ওপর। গ্রামবাসী সকলেই কিন্তু এখন উপস্থিত হয়েছেন এই মন্দির প্রাঙ্গণে। আপনারা এরপর এই রাস্তার সুন্দর দৃশ্যের আনন্দ উপভোগ করুন।
আমি এখন পৌঁছে গেছি পল্লীশ্রী মোড়ে। আর আপনারা এখানে ভিড়টা দেখে অনুমান করতেই পাচ্ছেন যে বাবা কালঞ্জয় এখন এই রাস্তার উপর দিকে হয়ে পার হবে। তাই মানুষের জনজোয়ার এসে জমা হয়েছে এই পল্লীশ্রীর উপর। তাই চলুন আর কথা না বাড়িয়ে আপনি এইখানেকার যত দৃশ্য ভালোভাবে দেখুন।
আপনাদের সকলের ভিডিও কেমন লাগলো? আজকের ভিডিও কিন্তু বাস এত দূর পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এর পরবর্তী অংশে আপনাদেরকে পান ফুড়া, হিন্দোল সেবা আর সলেভর দেখাবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাত দিবে না।